তোমাদের আমি একটা কোয়েশ্চেন করতে চাই। আমি জানি তোমাদের সবার 99% যারা এই ভিডিওটা দেখছে তাদের সবার সোশ্যাল মিডিয়া আছে। তোমাদের যদি আমি কোয়েশ্চেন করি তোমরা ফার্স্ট কিভাবে সোশ্যাল মিডিয়া স্টার্ট করেছিলে বা কেন সোশ্যাল মিডিয়া খুলেছিলে, তোমাদের প্রত্যেকের উত্তর হয়তো ডিফারেন্ট হবে। যদি আমার কথা বলি, আমি 2016-তে ফার্স্ট ফেসবুক স্টার্ট করেছিলাম। তখনকার দিনে ফেসবুক খুব ফেমাস ছিল, তোমরা জানো। তো আমি ফেসবুক এই জন্য স্টার্ট করেছিলাম যে আমার চারপাশে সবাই ফেসবুক করে। আমি যে বন্ধুর সাথে মিশতাম বা আমি যে দাদাদের সাথে মিশতাম তারা ফেসবুক করে, এবং আমি ভাবছিলাম আমার জীবনে কিছু একটা মিস হয়ে যাবে বা আমার জীবন ধ্বংস হয়ে যাবে বা কিছু ভেঙে পড়বে যদি আমি ফেসবুক না করি। আরও একটা কোশ্চেন তোমাদের করতে চাই, তোমাদের মধ্যে কজন ইন্ট্রোভার্ট বা কজন এক্সট্রোভার্ট? হলপ করে বলতে পারি 99% লোক বলবে তারা ইন্ট্রোভার্ট, কিন্তু আরেকটা জিনিসও হলপ করে বলতে পারি যে তোমাদের মধ্যে সবাই ইন্ট্রোভার্ট নয়। কিছু কিছু লোক আছে যারা মিশতে ভালোবাসে। তোমরা ইন্ট্রোভার্ট কারণ তোমরা চারিদিকে দেখে এসছো, এবং আমরাও দেখি যে সবাই ইন্ট্রোভার্ট, তাই না? যদি এই জিনিসটা তোমার মধ্যে থাকে যে লোকে যা করছে তুমিও তাই করবে, তাহলে এইটাকে বলে একটি রোগ। সেই রোগটা তোমার আছে। এটি কোনো ফিজিক্যাল রোগ নয়, কোনো শারীরিক রোগ নয়, এটি হচ্ছে একটি মানসিক রোগ। কিন্তু বলে দিই, ভিডিওতে আমি আগে যা বলবো প্রত্যেকটা সত্যি কথা, কারণ এই চ্যানেলে সত্যি কথা বলা হয়। তুমি যদি সত্যি কথা শুনতে অভ্যস্ত না থাকো তাহলে তুমি ভিডিওটি দেখো না। আর বাকিরা, লেটস স্টার্ট। ওয়েলকাম টু ফোমো, যেটাকে বলে ফিয়ার অফ মিসিং আউট। আর আমাদের বাঙালিদের কাছে, বাঙালি টিনেজারদের কাছে সেটা হলো ছাড়লে বাঁচতে পারবে না। যেখানে তোমার সবসময় মনে হয় যে তুমি কিছু একটা মিস করছো। তুমি সবসময় তোমার বন্ধুদের দেখো বা তোমার ইনস্টাগ্রামে সেই স্টোরিগুলো দেখো যেখানে সবাই সবকিছু করে বেড়াচ্ছে, আর তুমি ভাবো যে তুমি কিছু না কিছু সবসময় মিস করছো, তোমার জীবনটা খুব বোরিং। 99% মানুষ আজকাল যেটা করে সেটা তারা নিজের ইচ্ছাতে করে না। তারা সেই জিনিসটা করে কারণ তারা দেখছে সেটা সবাই করছে। তোমাকে আমি কোয়েশ্চেন করি, তুমি যা যা জিনিস করো তোমার ডেইলি লাইফে, তোমার সত্যি কি মনে হয় তুমি সেটা পছন্দ করো? তুমি নিজের থেকে করছো, নাকি তুমি সেটা করছো কারণ সবাই সেটা করছে তোমার চারপাশে? বিশেষ করে এই জেনারেশনের বাঙালি টিনেজাররা এমন এমন জিনিস করে, প্রত্যেকটা জিনিস তারা করে কারণ তারা মনে করে তাদের সেটা করতে হবে কারণ সবাই করছে। তুমি একবার নিজেকে জিজ্ঞেস করো তো তুমি আসলে কি চাও? হয়তো তুমি ট্রেন্ডস ফলো করতে চাও না, ফলো করছো কারণ চারিদিকে সবাই ট্রেন্ডস ফলো করছে। মেবি তুমি ওল্ড ফ্যাশন, তুমি ওল্ড ফ্যাশন হতে পারছো না কারণ সবাই নিউ ফ্যাশন। হয়তো তুমি ইনস্টাগ্রাম করতে চাও না, কিন্তু তোমাকে করতেই হবে কারণ তোমার বন্ধুরা সারা দিন স্টোরি পোস্ট করে বেড়াচ্ছে, তুমি যেটা ছাড়তে পারবে না। তোমাকে এখন আমি কোশ্চেন করি, তুমি ইনস্টাগ্রাম ছাড়তে পারবে? সোশ্যাল মিডিয়া ছাড়তে পারবে? পারবে না, কারণ ছাড়লে তুমি ফোমোতে মরে যাবে, ফিয়ার অফ মিসিং আউটে। কারণ তোমার সব বন্ধুরা ইনস্টাগ্রাম করছে, স্টোরি পোস্ট করছে, ঠিক আছে? 3 নম্বর জিনিস, যারা যারা নেশা করে, বেট তারা নেশা স্টার্ট করেছে কাউকে না কাউকে দেখে, তাদের গ্রুপে পড়ে বা প্রেশারে পড়ে বা ঠেকায় পড়ে। বেশিরভাগ তারা নেশা কেউ স্টার্ট করতেই চায়নি, কিন্তু তুমি সিগারেট মদ খাও কারণ যদি তুমি না খাও তোমার গ্রুপে তোমার ইজ্জত যাবে, তোমাকে কেউ পাত্তাই দেবে না, তোমাকে মেয়ে বলে দেবে, যা ইচ্ছা তাই বলে দেবে। তোমার মনে আছে একটা জামানায় মিনিমালিশিয়া গেম খেলা হতো? ভাই আমি নিজেও না কোনোদিন মিনিমালিশিয়া গেম পছন্দ করতাম না। আমি আমার ফার্স্ট ফোন কিনেছিলাম কি করতে জানো? মিনিমালিশিয়া গেম খেলার জন্য, কারণ আমার চারপাশে সবাই মিনিমালিশিয়া গেম খেলতো। আমার ভেতরে আগুন জ্বলতো, কেন আমি খেলছি না। বাট যখন আমি ফোন কিনলাম, খেলতে চালু করলাম, আমি সত্যি সেই জিনিসটা পছন্দই করিনি। ঠিক তেমনই মনে করো একটা টাইমে সবাই টেক চ্যানেল খুলতো ইউটিউবে। কেন? তারা কি টেক চ্যানেল খুলতে চায়? চায় না। তারা খুলতো কারণ টেকনিক্যাল গুরুজি সেই টেক চ্যানেল চালাতো। প্রত্যেকটা ব্যক্তি টেক চ্যানেল খুলছিল। যে বলছি আমিও এই পাগলামো করেছি। তোমাকে আমি আমার 2020 স্টোরির কথা বলি। 2020-তে যখন লকডাউন পড়েছিল, সেই সময় আমার জন্মদিনও ছিল, এবং আমি করেছিলামটা কি, তখন দেখতাম যে সবাই নিজের বার্থডে উইশটাকে স্ক্রিনশট মেরে পোস্ট করতো হোয়াটসঅ্যাপে। ছিল না, এখনো হয়তো আছে। আমার এসব কোনোদিন কোনো ইচ্ছা ছিল না, বাট আমি এটা দেখতাম তাই ভেবেছিলাম হয়তো এটাই করা উচিত। যখন আমি বার্থডে উইশ করা স্ক্রিনশট মেরে সেগুলো পোস্ট করতে চালু করলাম, ভাই উইশের পুরো বাহার হয়ে গেল আমার চ্যাট বক্সে। 40টার উপরে উইশ, কল, সবাই উইশ করছে। ঠিক আছে, আমি খুব খুশি হলাম, লিখলাম থ্যাঙ্কস ফর দ্য উইশেস, ব্লা ব্লা, লাভ ইউ অল, এইসব লিখে। সেই বছর তো খুব ভালো, প্রচুর উইশ। পরের বার সেটা করলাম না, একটা উইশও আসেনি। আমি বুঝলাম যে সবাই আমাকে উইশ করেছিল একটা স্টোরি পাওয়ার জন্য। ডিসাইড করলাম আমি সমস্ত সোশ্যাল মিডিয়াকে বন্ধ করে দেবো। আমি সোশ্যাল মিডিয়া ডিলিট করেছি 1 বছর আগে, কিন্তু আমি বলছি 4 বছর আগের কথা। তখনও আমি সোশ্যাল মিডিয়া জাস্ট ছেড়ে দিয়েছিলাম ডিলিট না করে। না আছে ফেসবুক, না আছে হোয়াটসঅ্যাপ, না আছে ইনস্টাগ্রাম, না আছে স্ন্যাপচ্যাট, না আছে টুইটার, না আছে পিন্টারেস্ট, কোনো কিচ্ছু নেই। তার জন্য আমার জীবনে কোনো প্রভাব পড়েছে না। আমি আছি শান্তিতে, আমি খুব ভালো আছি। কিন্তু তোমরা কেউ সোশ্যাল মিডিয়া কুইট করতে পারবে না, কারণ তোমার চারপাশে কেউ কুইট করছে না। কিন্তু তুমি যদি কুইট করো তাহলে তুমি বুঝবে যে প্রথম 3 দিন তোমার খুব অকওয়ার্ড লাগবে। তোমার মনে হবে আমি কিছু একটা মিস করছি, কিছু একটা মিস করছি। আজ তোমার যে ফোমোর হ্যাবিটটা আছে সেটা পুরোপুরির ক্রেডিট হচ্ছে সোশ্যাল মিডিয়া। তুমি সোশ্যাল মিডিয়া ছাড়লে বুঝতে পারবে তুমি যা দেখো সেটা তোমার ইচ্ছা না, তোমাকে দেখানো হয়। তুমি বুঝবে যে সোশ্যাল মিডিয়ার দ্বারাই তুমি অন্যদের দেখে প্রভাবিত হতে ফোমোর শিকার হয়েছিলে, যে ও যেটা করছে আমাকেও সেটা করতে হবে। তুমি সোশ্যাল মিডিয়া ছাড়লে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে তুমি কি চাও। মেবি তুমি চাও না সেই মেয়েটার উপর সিম্প করতে, কিন্তু তুমি সিম্প করা শিখেছো।
হয়তো কোনো জায়গা থেকে দেখে, কাউকে দেখে বা সোশ্যাল মিডিয়া থেকে, হয়তো সত্যি কথা বলছি ভাই, তুমি মেয়েদের প্রতি সিম্পিং করা চাটুকারিতাও কোনোদিন হতে না। এই প্রত্যেকটা জিনিস আমি তোমার জাস্ট একটা এক্সাম্পল দিলাম, কিন্তু এই সোশ্যাল মিডিয়া ছাড়ার পরে তুমি অ্যাকচুয়ালি নিজের লাইফে বাঁচতে পারবে। তুমি বুঝবে যে তুমি কিচ্ছু মিস করছো না, তুমি বুঝবে যে তোমার লাইফে ওটা কোনো ভ্যালু অ্যাড করছিল না, তোমাকে দিয়েছিল এই রোগটা, যেটা না ফোমো ফিয়ার। আর অনেস্টলি বলতে সোশ্যাল মিডিয়া ছাড়ার পর তোমার লাইফ হবে একটা বেস্ট লাইফ ভাই, বেস্ট ফেস, শান্তিতে থাকবে। তুমি যদি এমন জিনিস করো যেটা লোকে করছে, তাহলে বোঝো তুমি সেই জিনিসটা ভালো নয়, তাই জন্য তুমি ফেল করে যাবে। আন্ডারস্ট্যান্ড যে লোকে স্মেল করতে পারে কে ফেক কে রিয়েল। অন্যকে দেখে হয়তো সেই জিনিসটা যে কপি করবে সে হচ্ছে ফেক, এটা মানুষ খুব ভালো মতো বুঝতে পারে। প্রত্যেকটা ব্যক্তি যে তোমার সামনে আসবে বুঝতে পারবে যে তুমি ফেক। ভাই যেমন আমি পছন্দ করি না গ্রাম, আমি ঘৃণা করি না, বাট আমি পছন্দ করি না গ্রাম, কিন্তু আমাকে কি বলতে হবে যে আমি গ্রাম পছন্দ করি জোরজবস্তি, যেমনটা সবাই এখন করে? জাস্ট বিকজ ইন্টারনেটে কেউ একজন পোস্ট করেছে গ্রামের একটা স্ট্যাটাস, সবাই গ্রাম পছন্দ করে, যদিও সে গ্রামে কোনোদিন যায়নি, কিন্তু আর গ্রামের স্ট্যাটাস পোস্ট করছে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে। না ভাই, মেবি আমি হয়তো শহর পছন্দ করি, আমি শহরের হর্ন মারা পি 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 এগুলো পছন্দ করি, আমি কলকাতার শহর পছন্দ করি। আমি কি করে গ্রাম পছন্দ করতে পারি? আমি সেখানে জন্মাইনি, আমি জন্মেছি শহরে, আমি বড় হয়েছি এখানে। আমাকে গ্রাম পছন্দ করতে হবে জাস্ট বিকজ আমি ইন্টারনেটে দেখছি সবাই গ্রাম পছন্দ করে? জাস্ট বিকজ আমি শুনে কি করে আমি সেটা পছন্দ করবো? যে তোমার নিজস্ব চয়েস আছে, মেবি তুমি পছন্দ করো পাহাড়, কিন্তু তোমার বন্ধুরা সবাই পছন্দ করে বিচেস, সবাই পছন্দ করে সমুদ্র, তাই তোমাকেও জোরজবস্তি বলতে হয় সমুদ্র। সেটাই হচ্ছে ফোমো। মেবি তুমি এক্সট্রোভার্ট, মেবি তুমি লোকের সাথে মিশতে ভালোবাসো, কিন্তু তোমার সব বন্ধুরা ইন্ট্রোভার্ট, সবাই ইন্ট্রোভার্ট ইন্টারনেটে, তাই তোমাকে জোরজবস্তি বলতে হচ্ছে তুমিও ইন্ট্রোভার্ট। তুমি নিজেকে কোনোদিন কোশ্চেন করো যে তুমি কি আদেও ইন্ট্রোভার্ট? মেবি তুমি এক্সট্রোভার্ট। যদি তুমি ডিটেকটিভ ফিল্মস পছন্দ না করো, তোমাকে বলতে হবে না যে তুমি ডিটেকটিভ বাংলা ফিল্মস পছন্দ করো, আর্ট ফিল্ম পছন্দ করো, জাস্ট বিকজ সবাই ইন্টারনেটে বলছে তারা এইসব পছন্দ করে। মেবি তুমি পছন্দ করো দেবদার পুরোনো মুভি, জিদ্দার পুরোনো মুভি, 100% লাভ। তুমি মনে করো এইসব বলে তুমি ব্যাকওয়ার্ড হয়ে যাবে? না না, একটা কথা বুঝো যে যারা এইসব বলে বেড়ায় না, তারা ডিটেকটিভ ফিল্মস ভালোবাসে। এরাও ছোটবেলায় দেবদা জিদ্দার গান না শুনে ভাত খেত না। তুমি সেই শিয়ালের দলের একটা শিয়াল হয়েও না যার পাশ থেকে একজন ডাকলে সবাই ডাকতে শুরু করে। তোমাকে আমি বাঘও হতে বলছি না, কারণ আমি উল্টা পাল্টা ইম্যাচিওর কথাবার্তা বলি না। তুমি হবে যা তুমি, আমি তোমার নাম জানি না, হয়তো তোমার নাম চিন্টু, তুমি হবে চিন্টু। যার যেটা পছন্দ সে যেটা বুক ফাটিয়ে বলতে পারে যে হ্যাঁ আমার এইটা পছন্দ, আমার কোনো যায় আসে না কে কি পছন্দ করলো, কারণ মনে রাখো গরুর পালের একটা গরুকে কেউ কোনোদিন মনে রাখে না। তো ভাই এই ছিল ভিডিও, একদম সোজা সাপটা ভাবে বুঝিয়েছি, কোনো ফেক কিছু ভাই বলিনি, উল্টাপাল্টা কিছু ঝাড়িও নি। তোমার সাথে কানেক্ট করে ভাই সামনাসামনি বসে যেভাবে কথা বলতাম সেভাবে বলেছি, একদম সোজাভাবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। ভিডিওটা তোমার খুব কাজে লাগবে ভাই, দরকার হলে আরেকবার দেখো এবং বোঝো যে কিচ্ছু যায় আসবে না তুমি যদি কোনো কিছু ফলো না করো। নিজেকে চেনো, তাহলে বুঝবে যে জীবন কতটা সহজ। কে কি করছে সেটা দেখে কোনো লাভ নেই, কারণ মনে রাখো সবাইকে একদিন মরতে হবে, কিচ্ছু মিস করবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার অন্য ভিডিওগুলো চেক আউট করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।